হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, যেহেতু এখন আমের সিজন চলছে আর কদিন পরে তো আম তো শেষ হয়েই যাবে। তো চলো তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। রেসিপিটা কি টাইটেল থাম্বনেলে তো তোমরা বুঝেই গেছো, তবুও একবার তোমাদেরকে বলে দিই। ওইটা হচ্ছে আমের চিলাও বলতে পারো, আবার আমের প্যানকেক বলতে পারো, কেননা আমি আম আর সুজি দিয়ে যেহেতু রেসিপিটা বানাচ্ছি। তো চলো বেশি কথা বলবো না, তোমরা কেমন আছো কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো ঝটপট করে রেসিপিটা বানিয়ে নিই। আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা যদি না বানাই তাহলে কি ভালো লাগে বলো? তোমরাও আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা বানিয়ে ফেলো, যেহেতু আম শেষের দিকেই চলছে এখন। আর তোমাদের ওই পাশের দিকে শেষের দিকে চলছে, কিন্তু আমাদের এখানে এখন অ্যাভেলেবেল পুরো আম চলছে, যেহেতু আমাদের এখানে এই সময় আমটা বেশি ওঠে। তো দেখো, এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি। আর এই সুজি, আম আর সুজির মিশ্রণে কি আমি বানাই সেটা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। আর যা যা অ্যাড করব এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি আমগুলো, এখানে দেখো আমগুলোকে কেটে এই যে মিক্সির জারে রেখে দিয়েছি। এবারে আমি এখানে 1 বাটি সুজি দিয়ে দেব। এখানে আধা বাটি আমি চিনি দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের হিসাবে দিও, যেহেতু আমটা মিষ্টি আছে তাই চিনিটা কম করেই দিলাম। এখানে টক দই দিয়ে দেব, পরিমাণে জল দিয়ে দেব এখন। যদি পরে আবার জল লাগে ওটা আমি চেক করে নেব। আমি মিক্সিতে ঘুরিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, এবার এই বলে ঢেলে দেব। চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে 2 মিনিট এইভাবে ভালো করে আমি একটু ফাটিয়ে নেব। ফেটিয়ে নিলে কি হয় বলো তো, যেহেতু সুজি আছে, সুজির জন্য একটু ফেটিয়ে নিলে বেশ ভালো হবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর একবার আমের কালারে হলুদ হয়ে আছে। এতে কিন্তু আমি কোনো ফুড কালার দিইনি। এই যে যে কালারটা দেখতে পাচ্ছ এটা পুরো রিয়েল আমেরই। 2 মিনিট এটা হয়ে গেছে। আর এতে যেহেতু সুজি আছে এটা আরেকটু ফুলে উঠবে, তাই আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। হয়ে গেছে, এবার ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এটা ফুলে নেব। সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে বেকিং পাউডার, সামান্য পরিমাণে, এবারে এটা 2 মিনিটের মতো ভালো করে আবার ফেটিয়ে নেব। দেখো আমার কিন্তু 2 মিনিট ভালো করে, দেখতে পাচ্ছ, ফেটানো হয়ে গেছে। এবারে রেসিপিটা রেডি করব। এখানে দেখো আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েই গেছে। এবারে এখানে আমি এই যে সাদা তেল নিয়েছি, আর এই সাদা তেল এখানটায় কড়াতে সামান্য পরিমাণে দেবো, খুব বেশি না। এই যে তেল দিয়ে দিয়েছি দেখো। এখানে 1 চামচ এটা দেখো তুলবো, এই যে দিয়ে দেব, দিয়ে হালকা করে এটা হালকা একটু পাতলা করে দেব। উপরটা যাতে সিদ্ধ হয়ে যায়, যাতে নরম থাকে, সফট থাকে, তো তার জন্য আমি এখানে 3-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। আর গ্যাসটা কমানো আছে। 4 মিনিটের মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখবো এটা হয়েছে কিনা। আমি এটা জাস্ট উঙ্গলির দ্বারাই টাচ করব, যেটা কাঁচা আছে নাকি না। এটা কিন্তু হয়েই গেছে। এবারে চলো তুলে দেখা যাক। সাইডে কিন্তু আস্তে আস্তে ভালো করে এটা তুলতে হবে, যেহেতু হালকা একটু বসে আছে, যেহেতু চিনি দেওয়া আছে, মিষ্টি মিষ্টি, বুঝতেই পারছো। এই দেখো কি সুন্দর সফট হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, চলো আগে এটা তুলে নিই, একটা প্লেটে রেখে দেব। এই যে এখানে সামনেই প্লেট আছে, প্লেটটাই রেখে দেখো। আমি আবার তাওয়াতে বানাচ্ছি। তাওয়াতে কি সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ, একবারে সফট সফট করে উঠে যাচ্ছে। আর এটা চিনির জন্য তো এবারে দেখো একটু, এটা ক্যামেরাতে বেশি লাল লাগছে, এই যে কালো কালো বেশি লাগছে, যেন মনে হচ্ছে পুড়ে গেছে, চুয়ে গেছে, কিন্তু সামনাসামনি এটা মোটেই হয়নি। আসলে দেখো, এই যে আমি এখানে কড়াই বানাচ্ছিলাম, এই যে এই রকম অবস্থা হয়েছে। আর এই করেই আমি হচ্ছে বানিয়ে নিয়েছি। এগুলো দেখতে বেশি ভালো লাগছে। তো চলো আগে বানিয়ে নিই, তারপরে ডিটেলসে তোমাদের সাথে কথা বলবো।
এই দেখো, এই দেখো, এটা আমি বানিয়েছিলাম তাওয়াতে। কত সুন্দর দেখো, পুরো একবারে সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। হুম। আর এটা আমি কড়াতে বানিয়েছিলাম। দেখো, ভালো খারাপ সব জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করাটাই দরকার, না হলে তোমরা বুঝবে কি করে। আমি যদি এই ভালোটা দেখাতাম তোমরা এটাই বুঝতে। আমি ভাবলাম না, আমি দুটোই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, কড়াতে, ননস্টিক কড়াতে আমি বানিয়েছিলাম, তখন কি বলতো, এই যে এগুলো এরকমভাবে উঠছিল, ভালোভাবে হচ্ছিলই না। এবার আমি তখন কি করলাম, বুদ্ধি খাটিয়ে আমি বলি দেখি হচ্ছে তাওয়াতে করে দেখি কেমন হয়। তো তাওয়াতে করার পরে এই রকম ভাবে সুন্দর সুন্দর উঠেছে, দেখতে ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ, আম সুজির চিলা। তো এটা প্যানকেকও তোমরা বলতে পারো বা চিলাও তোমরা বলতে পারো, দু রকমেরই। খেতে কিন্তু অসাধারণ। আম শেষ হওয়ার আগে তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবে। আর তোমাদেরকে কেমন লাগলো পুরো এই রেসিপিটা আমাকে জানাবে। আর হ্যাঁ, তোমাদের বাচ্চাদের তো এরকম যদি সকালবেলা নাস্তা বানিয়ে স্কুলে দাও, বাচ্চারাও খেয়ে বেশ ভালোই বলবে, আর বাচ্চার যে ফ্রেন্ড আছে তারাও খেয়ে কিন্তু ভালোই বলবে। এই অসাধারণ একটা রেসিপি। তো তোমাদেরকে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোথা থেকে আমার রেসিপিটা দেখেছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা আরও অন্য কিছু রেসিপি দেখতে চাও তো কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে। বাই।